ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। राजुवाच नीशन्नो देवो शवोटुपवर्णिकं प्रत्याहो किन्तान् प्रतिधर्मराज एवं हताग्रो विहोतं मुरारे नैर्देशिकैर्दिशो पशु जनो भयम्। महाराज परीक्षित सुखदेव गोस्वामीকে উদ্দেশ্য করে বললেন, ভগবান, এই বিশ্ব সংসার দেবাদিদেব ধর্মরাজের শাসন রয়েছে, অথচ ভগবানের পার্শ্বদগণ ধর্মরাজের আজ্ঞা অমান্য করে তার দূতদের অপমান করলেন। যমদূতেরা যখন যমপুরীতে গিয়ে অজামিলের কাহিনী তার কাছে বলল, তখন সবকিছু শুনে ধর্মরাজ তার দূতদের কি বললেন, হে ঋষি প্রবর, কেউ কোনো কারণবশত ধর্মরাজের শাসন অমান্য করতে পারে, একথা এর আগে আমি আর কখনো শুনিনি। হে ভগবান, এই ঘটনাতে অনেকেই সংশয় প্রকাশ করবে এবং আপনি ছাড়া এই সংশয় অন্য কেউ নিবারণ করতে পারবে না, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। পরীক্ষিত মহারাজ আবার প্রশ্ন করেছেন যে এই সংসারে ভগবানই কিছু নিয়ম দিয়েছেন, সেই নিয়ম অনুসারে ধর্মরাজ পাপ পুণ্যের বিচার করেন। তাই তিনি যে বিচার করেন তার বিচার কার্যে যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে, তাহলে সেটা তো জগতেরই অকল্যাণ হবে। তাইলে যমদূতেরা যখন অজামিল যে একজন পাপীকে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিল, তখন বিষ্ণুদূতেরা যমদূতদেরকে তাড়িয়ে তারা বিষ্ণুদূতকে নিয়ে গেলেন। তাহলে একজন পাপীকে যে নিয়ে গেলেন, যমদূতরা নিতে পারলেন না, তাহলে তো নিয়মের লঙ্ঘন হলো। দেখি নিয়ম হলো, যে নিয়ম হলো পাপ হলে নরকে যাবে, যমরাজ তার বিচার করবে, তার বিচার হলো না। ধর্মরাজের আজ্ঞা পালন করে নাই, এমন কথা তার কখনো শুনি নাই। তাহলে যখন যমদূতেরা বিষ্ণুদূতের কাছ থেকে প্রত্যাহত হয়ে যমের কাছে গিয়ে বলল, এই যমদূতে যাওয়ার পরে যমরাজটা শুনে কি কথা বলছিলেন বা যমদূতিটা কি করলেন, আমরা জানি ধর্মরাজ বিচারপতি, উনি কি করলেন সেই তত্ত্বকথা পুরো বিস্তারিত বলুন, কারণ আমার সংশয় সৃষ্টি হয়েছে। আমরা জাগতিকভাবে দেখি বিচার বিভাগের যদি কোনো রায় দেয়, এই রায় অমান্য যদি কেউ করে, এটা কি সম্ভব? একদম জাগতিক বিচার তো, কিন্তু বিচার বিভাগেরও রায় দেওয়ার পরেও কিন্তু রায়টাও স্থগিত হতে পারে, মুক্তি হতে পারে, একটা কারণ আছে। যাই হোক, কিন্তু সাধারণত বিচার বিভাগের রায় দিলে পরে সেই রায় খণ্ডাই করার ক্ষমতা থাকে না, কিন্তু নিয়ম। তাইলে আজকে যেটা ঘটলো, সেই ক্ষেত্রে যমরাজের কি বক্তব্য সেটা শুনতে, যমরাজের কিন্তু শাসন করছেন, উনার কিন্তু অবাধ্যা করা হবে। উনি যে আইন করলেন তার দূত পাঠালেন, অথচ দূতদেরকে বিষ্ণুদূত দিলেন না। এই কথা শোনার পরে যমরাজ কি করলেন সেই তত্ত্বটা জানার বড় আগ্রহী। এবার কি বলছেন, ভগবত পুরুষই রাজন জন্মা প্রতিহতি দেবাপতিতং বিজ্ঞাপয়ামশির্জমং সংযমোরি প্রতিম। সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত, ভগবানের পার্শ্বদগণ যখন যমদূতের কাছে বাধা দিলেন, তখন তারা সংযমিনীপুরীতে নিজেদের প্রভু যমরাজের কাছে বললেন। কি নিবেদন করলেন সেই তত্ত্বকথা সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, যখন তারা ব্যক্ত হলো অজামিলকে নেওয়ার জন্য, তখন যমদূতেরা
ধর্মরাজ যমের নিকট গিয়ে কি বলছে সেই কথা আমি এখন বলছি, শ্রবণ করো। যমদূতেরা বলল, হে প্রভু, সংসারে জীব পাপ কর্ম, পুণ্য কর্ম, পাপ পূর্ণ, মিশ্রিত কর্ম, এই 3 প্রকারের কর্ম করে থাকে। তাদের সেই কর্মের যথাযথ কর্মফল বিধানকর্তা সংসারে কজন আছেন? জগতে যদি একাধিক দণ্ড বিধানকর্তা থাকেন, তাহলে কোন কর্মের ফল সুখ আর কোন কর্মের ফল দুঃখ, সেই বিধান একজন বিধানকর্তা এক এক রকম প্রদান করবেন। এরকম তো হবে না। সংসারে কর্ম করার ব্যক্তি অনেক হওয়াতে যদি শাসনকর্তাও অনেক হন, তাহলে সেই শাসনকর্তাদের শাসন কর্তৃত্ব চলবে বটে, কিন্তু সকলের শাসন একই নিয়ম হবে না। কর্তার বুদ্ধি বেঁধে দণ্ডের বিভিন্নতা আসবে। শাসন ব্যবস্থা নামমাত্র তার গৌণ হবে, মুখ্য হবে শাসন কর্তৃত্ব এক একজনেরই হয়ে থাকে। যেমন সমান্তগণের শাসন কর্তৃত্ব ঔপচারিক, মুখ্য শাসন কর্তৃত্ব সম্রাটেরই হয়ে থাকে। যমরাজের দূতরা স্বাভাবিক যমরাজকে তো মান্য করবে, যমরাজকে প্রভু, তাই প্রভুর অপমান হয়েছে। তাই বলছে যে আপনার কাছে জানতে চাই, এই জগতে যদি মানুষ যে কর্ম করে, 3টা কর্ম করে, কেউ করে পাপ কর্ম, কেউ করে পুণ্য কর্ম, আর কেউ করে পাপ আর পুণ্য 2টার মিশ্রণ। এবং এই মিশ্রিত কর্ম, পাপ কর্ম, পুণ্য কর্মের সমস্ত বিধান নিয়ম অনুসারে কে দেবে? ধর্মরাজ আপনি দেবেন। এখন শাসনকর্তা যদি একজন না হয়ে কয়েকজন হয়ে যায়, তাহলে তো বিচারটা হবে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম, এক একজন এক এক রকম বিচার করবে। তাই যদি জগতে আর বিচার মধ্যে কিন্তু থাকবে, একটা নিয়মের মধ্যে তো বিচার হতে হবে। তাহলে আজ ধর্মরাজ এই সংসারে যত কিছু হচ্ছে, তাহলে কি তুমি সমস্ত কিছুর প্রভু, তোমার উপর দায়িত্ব ধর্ম, ন্যায় অন্যায়, এবং ন্যায় অন্যায় যুক্ত যে যাই করে তার বিচার তুমি করবে। তাহলে আজ দেখা গেল তোমার বিচার অনুসারে, তোমার নিয়ম অনুসারে আমি না যে কর্ম করতে গেলাম, সেই কর্মটা বিষ্ণুদূতেরা আমাকে করতে দিল না, তাহলে কি বিষ্ণুদূতেরা এই কাজটা ঠিক করলেন? তাহলে কি জগতের কোনো বিচার করতে কিছু থাকবে? স্বাভাবিক বিচার বিভাগের যদি প্রতি বিশ্বাস মানুষের থাকে না, তাহলে বিচার বিভাগের প্রতি তার থাকবে না। আজকে আমাদের অবস্থা তো এরকম দাঁড়িয়েছে, যে বিচার হয়ে আসছে এবং অত্যন্ত বাস্তব কথা। কিন্তু আর যমদূতেরা যেটা বলছে, আমার মতো অধম যারা, আমারও কিন্তু সেই প্রশ্ন। 3টা কর্ম, কেউ পাপ করে, আপনারা ভক্তরা পুণ্য করে, আর আমার মতো অধম যারা কিছু পাপ কিছু পুণ্য করি। ভয় তো সবসময় থাকবে, সবকে আর পাপ পুণ্য করি, কিছু তো পাপ করি। এই পাপটা যদি ক্ষয় না হয়, তো পাপের ফল আমার প্রায়শ্চিত্ত পাইতে হবে। আর যদি ক্ষয় হয়ে যায়, তো আপনাদের পুণ্যের সাথে। তাইলে আপনার যদি পাপের ক্ষয় যদি নাই হয়, এবং তাহলে এই যে আপনারা একটু আরো মধুর কীর্তন করলেন, এই যে শ্রবণ করছেন, আমার ভগবান তো বলছে ভগবানের নাম কীর্তন জপের মাধ্যমে পাপের ক্ষয় হয়। যদি ক্ষয় নাই হতো, তাইলে কি কীর্তন করার দরকার ছিল? যদি কর্মই যদি তাকে জানি পাপ কর্ম করেছি, তার ফল আমার প্রায়শ্চিত্ত হবে, তাহলে তোমার কীর্তন পূজা পাঠ কিচ্ছুর প্রয়োজন নাই। তাহলে এই বিধানটা তো দিয়েছেন। স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন তো জাগে যে পাপ করেছি, হয়তো জেনে পাপ করেছি, হয়তো না জেনে পাপ করেছি, কিন্তু পাপ কলনের জন্য যদি ভগবানের নাম গুণগাথা কীর্তন শ্রবণ করি, শুনি, মনন করি, তাহলে তো ভগবান বলছেন যে আমার তোমার এই পাপ কর্ম থেকে মুক্তি হয়। তাই আসলে কি মুক্তি হয় না? পাপ করা মাত্র এটা থেকে আর মুক্তি নেই। আর যমদূতেরা সেই কথাই বলছে যে কেউ যদি পাপ করে, তার ফল ভোগ করতেই হবে। পুণ্য করবে, তার ফল ভোগ করবে। পাপ কর্ম এবং পুণ্য কর্ম মিশ্রিত যদি করে, দেশে পাপ কিছু সে শাস্তিও পাবে, আবার সুখও পাবে। কিন্তু অজামিলের বেলায় তা হলো না। সে পাপও করেছে, পুণ্য করেছে, মিশ্রিত, কিন্তু যাওয়ার বেলায় সে বিষ্ণুকে চলে গেল। তাই এটা কি বিচার হলো? বিচার তো ভঙ্গ হলো। এবার তারা কি বলছে? তাই আমরা তো মনে করি যে আপনি সকল প্রাণীর এবং প্রাণী সমূহের অদৃশ্যের অদৃশ্য, আপনি জীবের পাপ পুণ্যের নির্ধারক, শাসনকর্তা, দণ্ডদাতা। হে প্রভু,
সর্বেশ্বর আপনার বিহিত দণ্ড পর্যন্ত জগতে কেউ অমান্য করেনি, কিন্তু এখন দেখছি 4 জন অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষ আপনার বিধান লঙ্ঘন করলেন। যে দেখুন, পাপ পুণ্যের বিচারের জন্য আপনি অধীশ্বর, সমস্ত বিশ্বের অধীশ্বর। আজ পর্যন্ত আমরা জানি নাই বা দেখি নাই আপনার বিচারের উপরে কেউ অমান্য করে। অথচ আপনি জগতের অধীশ্বর হয়ে সমস্ত বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করার পরেও 4 জন পুরুষ, অর্থাৎ যে 4 জন বিষ্ণুদূত গদামির মৃত্যুর সময় যে নারায়ণ নারায়ণ ডাকছিল, সেই ডাকের সময় 4 জন দূত এসে তাকে নিয়ে গেল। তাই বলছি সেই 4 জন পুরুষ অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষ, দেখলে তাদেরকে মনে হয় স্বয়ং বিষ্ণুর মতো। সেই সিদ্ধ পুরুষ 4 জন এসে আপনার বিধানকে তো লঙ্ঘন করে ফেলে। তাইলে জগতে আর ধর্মরাজ আপনার বিচার বিভাগ থেকে লাভ থাকে। আর আমরা এই বিভাগে নিয়োগ করে আমাদের অপমান করার প্রয়োজন থাকে। তারা তো দুঃখ হবে সাধারণ বিষয়, কারণ অপমানিত হয়ে গেছে। এবং আপনাদের এর আগের যে 3টা অধ্যায় অনেক বিষ্ণুদূত এবং জগদূতের মধ্যে অনেক কথা হয়েছে, কিন্তু তারপরেও তারা বুঝেছে, আমরা দেখেছি কতদিন, কিন্তু তারপরে বলছে যে আমার প্রভুর মুখ থেকে শুনবো। বিষ্ণুদূতের কথা যে বলছে পুরাপুরি বিশ্বাস তাদের হয় নাই, কারণ তাদের প্রভু হচ্ছেন যমরাজ, যার অধীনস্থ হয়ে তিনি কর্ম করেন। তাই তার প্রভুর মুখে কি, প্রভু কি বলছেন, বিষ্ণুদূতরা যে কথাগুলো বলছে উনি শুনছেন। বিষ্ণুদূতরা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে বিষ্ণু ভক্ত যদি প্রাণ করে ভগবানকে ডাকতে পারে, আর ভগবান যদি ওই ভক্তের ডাকটা শুনে যান, জন্ম জন্মান্তরের পাপ থেকে মোচন করেন। অনেক কথা বুঝিয়েছেন, কিন্তু বিষ্ণুদূতরা তারপরেও এবার দেখতেছেন তার প্রভু যমরাজ তিনি কি বলেন। তাই বলছেন যে তারা আজ তোমার কথা তো, তোমার বিধান তো তারা মানল না। হে প্রভু, আপনার নির্দেশানুসারে আমরা একজন পাতকীকে যাতনাগৃহে নিয়ে আসছিলাম, কিন্তু সেই 4 জন পুরুষ জোর করে বন্ধন মোচন করে তারে মুক্ত করে। আপনার কাছে আমরা এই রহস্যের ব্যাখ্যা জানতে চাই। আপনি যদি আমাদের অধিকারী মনে করেন তবে দয়া করে সেই রহস্য বলুন। হে প্রভু, বড়ই আশ্চর্যের ব্যাপার, সেই পাতকী অজামিনের মুখ থেকে নারায়ণ শব্দ উচ্চারিত হওয়া মাত্র ভয় নেই ভয় নেই বলতে বলতে অতি সত্বর তারা সেখানে উপস্থিত হয়ে গেল। বললেন, প্রভু, আপনার নির্দেশ অনুসারে যে পাপ কার্য করেছিল অজামিন, তাকে যখন আমরা বেঁধে আনতে চাচ্ছিলাম, সে যখন নারায়ণ নারায়ণ বলে চিৎকার করলো, চিৎকার করার সাথে সাথেই ওই 4টা বিষ্ণুদূত এসে আমাদের বন্ধনটা সে মোচন করে দিল এবং আমাদের একরকম তাড়িয়ে দিয়েছে। তাদের সাথে আমরা দেখেছি কিছুক্ষণ একটা যুদ্ধ বিগ্রহের অবস্থা ছিল। তারাও তো চিনে না এরা কারা। তো এটা খুব অপমান হয়েছে যে তারা আশ্চর্যের ব্যাপার, এরা আমাদের কি করছে, তারা বন্ধনটা মুক্ত করেছে। তাই শুধু নয়, আমাদের কাছ থেকে সেই পাপীকে চিনিয়ে নিয়ে বিষ্ণুকে আগমন করেছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কোন অবস্থায় আমরা মানতে পারছি না। তাই এই বিষয়টা, এই আশ্চর্য বিষয়টা কেন ঘটল? যদি আপনি মনে করেন যে আমরা যোগ্য শোনার জন্য আমরা যোগ্য মনে করি, তো এই তত্ত্ব কথাটা আমাকে বলুন। দেখুন, এই কথাটার মধ্যে কিন্তু একটা রহস্যজনক, কারণ কেউ জেনেও প্রশ্ন করে জানার জন্য, আর কেউ আসলে না জেনেও করে। যমদূতরা কথাটা বলতে আমাকে যদি যোগ্য মনে করে তাহলে বলে, তার মানে কি এর আগে যমদূতার দৃষ্টিতে অনেক কথা হয়েছে, আমরা দেখেছি সেখানে অনেক কথা হয়েছে, তারা জেনেছে। কিন্তু তারা বলছে যে আমাদের প্রভু অনেক কিছু তো জানি না, এই সংসারে জানার কি শেষ আছে? আমরা জমের দুধটা খাই, তাদের মধ্যে একটা অহংকার হয়েছে যে আমরা জমের দুধ, এই সংসারে আমরা যে বড় আর কেউ আছে না, এবং এরকম একটা আস্পালন তারা দেখিয়েছে। কিন্তু বিষ্ণুদূতের কাছে গিয়ে সেই আস্পালন ঠিক আছে। তাই তারা তখন তো তার অহংকার ছিল, কিন্তু এখনো বলছে যে তাইলে একটা ঘটনা আছে যেটা, যে তত্ত্বটা আমার প্রভুর মুখ থেকে শুনি। তাই বলছে যে এই যে আশ্চর্যজনক ঘটনা, এই আশ্চর্যজনক ঘটনা যোগ্য মনে করেন যে প্রভু কৃপা করে বিষয়টা আমাদের বর্ণনা করে।
শ্রী সুখদেব বললেন, দুধগণ, এইসব জিজ্ঞাসা করাতে দেব শিরোমণি প্রজা জমকারী ভগবান যমরাজ প্রীত হয়ে শ্রীহরির চরণ কমল স্মরণ করে তাদের বলতে লাগলেন। যখনই কথাগুলো বলছেন সাথে সাথেই যমের তো শিষ্য বা যমের তো দূত, তারা তো এক ধরনের কটাক্ষ করে কথা বলছে। কার কটাক্ষ? ভগবান বিষ্ণু দূতের বিরুদ্ধে কথা বলছে। বিচার কার বিরুদ্ধে? বিচার বিষ্ণু দূতের বিরুদ্ধে বিচার। এই কথাগুলো যখন যমরাজের কাছে যাচ্ছে, এই কথাগুলো শুনে যমরাজ একদম নয়ন জলে কাঁদতেছেন। এই কথাটা কি বলছেন? তিনি সাথে সাথে শ্রীহরিকে স্মরণ করছেন যে হে শ্রী, আমার দুধগণ তো তোমার চিনে না, জানে না, তাই আজ কথাগুলো বলছে, কিন্তু আসলে তো বিষ্ণুদূতের বিরুদ্ধে বলা মানে কি? বিষ্ণুর বিরুদ্ধে বলা, তাই না? আজ আমার দুধগুলা অবুঝ অজ্ঞান বিধায় আজ তোমার সেই মহিমা তত্ত্ব কথা না জেনে যেভাবে আমার কাছে উপস্থাপন করছে, তাই কি করছেন? বিষ্ণুকে, শ্রীহরিকে স্মরণ করছেন বারবার, হে শ্রী বিষ্ণু তুমি ক্ষমা করো। কারণ হে শ্রীহরি, তোমার যে মহিমা সেটা আমি কতটুকু জানি, আর আমার দুধরা জানবে এত সহজ নাকি সংসার? তাই কি করছেন? তিনি শ্রীহরি চরণ যুগল স্মরণ করে করতে করতে, যখন তারা এই কথাগুলো বলছে, তিনি শুধু শ্রীহরির চরণ যুগল স্মরণ করছেন। স্মরণ করতে করতে এবার তিনি যমদূতের উদ্দেশ্যে বলতে শুরু করলেন। ধর্মরাজ বললেন, ওহে যমদূতগণ, আমার থেকে ভিন্ন আরো একজন আছেন, যিনি এই চরাচর বিশ্বের প্রভু। কাপড় যেমন সুতোর মধ্যে ওতপ্রোতভাবে প্রথিত, এই সম্পূর্ণ জগৎ সেই রকম তার মধ্যে ওতপ্রোতভাবে রয়েছে। তারই অংশ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই জগতের সৃষ্টি, স্থিতি ও সংহার করেন। এই বিশ্ব সংসারকে তিনি নাসিকাতে রঞ্জুবদ্ধ বলিবদ্ধের মতো নিজের বশীভূত করে রেখেছেন। বলছেন, হে যমদূতগণ, তোমাদের কাছে আমি প্রভু, জগতের অধীশ্বর। তোমরা যে কথাগুলো বলছো এগুলো তো একটাও আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। জগতের অধীশ্বর কি আমি? তোমরা জানো না? আমার উপরেও বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি তিনি হচ্ছেন শ্রীহরি। সেই শ্রীহরি বিশ্ব ব্রহ্মাণ্ড সুন্দর করার জন্য তিনি তিন ভাগে বিভক্ত হয়ে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর নাম নিয়ে সৃষ্টি, স্থিতি এবং সংহার লীলা করছেন। বিভিন্ন দেব দেবী তার শক্তি স্বরূপ দিয়েছেন। আমিও সেই একটা শক্তি স্বরূপ, ওনার একটা শক্তি। একটা দেহের, একটা হাতের একটা শক্তি আছে, চোখের একটা শক্তি আছে, কিন্তু দেহ থেকে তো আর ওই চোখের শক্তি বেশি নয়। আমার হাতের শক্তি আছে, কিন্তু আমার দেহের চেয়ে তো শক্তি বেশি হতে পারে না, কারণ দেহের একটা অঙ্গ মাত্র। এই অনাদি আদি গোবিন্দ যিনি শ্রীহরি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড একটা কাপড়ের মধ্যে সুতা যেভাবে আমরা কাপড় পরছি, কিন্তু কাপড় তো কিছু না, কাপড়ের মূল বিষয়টা হচ্ছে সুতা। সুতা যদি না থাকে তাহলে কি কাপড় থাকবে? সুতা যেভাবে একটা কাপড়কে মঞ্চিত করে রাখে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জগতের জগৎপতি যিনি, জগতের শ্রীহরি যিনি, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পালন করছেন, তিনি সবকে লালন পালন করছেন, তিনি হচ্ছে অধীশ্বর। তোমরা যে আমাকে বলছো আমি সেই অধীশ্বর নয়, কারণ তোমরা তো বলছো যে তুমি অধীশ্বর, কিন্তু আমি অধীশ্বর নয়। আমি একটা মাত্র কাজ করি, পাপ পুণ্যের বিচার করি। এছাড়াও ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন মিলেই কিন্তু শ্রীহরি। আর শ্রীহরি কি যখন জগৎ পালনে থাকেন, শ্রীহরি যখন বিশ্ব ব্রহ্মাণ্ডে জগৎ পালনে থাকেন, তখনই তিনি কৃষ্ণ নামে আবির্ভূত হন। তিনি কৃষ্ণ। কৃষ্ণকে আমরা যে বলি গোলক বৃন্দাবন ধাম, সেই গোলক বৃন্দাবন ধামে হরি যখন জগৎ প্রপঞ্চ যখন চলে, তখন তিনি শ্রীকৃষ্ণ নামে আবির্ভূত হন। আর যখন বিশ্ব ব্রহ্মাণ্ড যখন লীন হয়ে যায়, কেউ আর থাকে না, তখন দেবতারাও নাই, মানুষও নাই, প্রাণীও নাই, তখন জলের মধ্যে, নারের মধ্যে তিনি সাহিত্য থাকেন, তখন তার নাম হন নারায়ণ। এটা হিসাব আছে আমাদের। সেই হিসাব অনুযায়ী আমরা যে আমাদের জাগতিক যে নিয়ম,
জাগতিক নিয়মে আমরা 6 মাস দেবলোকের একদিন, অর্থাৎ মাঘ মাস থেকে শুরু হয়, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6 মাসে গিয়া করার একদিন, আর বাকি 6 মাসে গিয়া হয় এক রাত্র। এইভাবে একদিন এক রাত্র, এইভাবে একটা হিসাব আমরা দেখা গেছে যে আমাদের কলিকালের বয়স বলছি 4,32,000, তারে 2 দিয়ে গুণ করলে 8,66,000 হবে তারপর যুগে। তারপর 3 দিয়ে গুণ করলে ত্রেতা, 4 দিয়ে গুণ করলে 70, 4 যুগে এভাবে সহস্র যুগ যখন যায় 1000 দিয়ে গুণ করা, তারপর এটা 71, একটা মনু হয় 71 মন্বন্তর, এইভাবে ঘুরতে থাকে, একটা মনু শেষ হয়। এইভাবে 14 মনু যখন শেষ হয় আমাদের জাগতিক হিসাবে 432 কোটি বছর পরে একবার ব্রহ্মার এক রাত্র হয়, আবার বিশ্ব ব্রহ্মাণ্ড চলমান হয়ে যায়, তখন তাকে তিনি নারায়ণ, তখন যে তার নাম শক্তিরূপে লক্ষ্মী। এবং সেখান থেকে আমার নারায়ণ থেকে উৎপত্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হন এবং জগৎ সৃষ্টি করেন, বিষ্ণুরূপে আবির্ভূত হন, আবার দেবতারা সৃষ্টি হন, মানুষ হন, এইভাবেই থাকে। অতএব সেই জগৎপতি শ্রীহরি তিনি হচ্ছেন অধীশ্বর, তিনি আমারও জগতের উপরে। হে আমার প্রিয় দূতগণ, মানুষ যেমন সব গরুগুলোকে প্রথমে একটা একটা করে দড়ি দিয়ে বেঁধে, তারপর সেই দড়িগুলো একটা বড় দড়ির সঙ্গে বাঁধে, সেই রকমই জগদীশ্বর ভগবানও ব্রাহ্মণাদি বর্ণ এবং বর্ণ ব্রহ্মচর্যাদি আশ্রম ছোট ছোট নামের দড়ি দিয়ে বেঁধে, তারপর সকলকে বেদ বাক্যরূপ একটা বড় দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। এইভাবে জীবগণ নাম কর্মাদি বন্ধনে আবদ্ধ হয়ে ভীত চকিত প্রাণে তাকে সর্বস্ব সমর্পণ করেছে। বলছেন, আমরা জাগতিক কতগুলো উদাহরণ দিয়েছেন যে কতগুলা গরুকে যদি একসাথে রাখা হয়, আবার প্রত্যেকটা গরুকে যদি আবার একটা বড় দড়ি দিয়ে রাখা হয়, তাহলে বড় দড়িটা যেদিকে বাঁধা হবে কোনো গরু আর যেতে পারবে না। সেই রকমের বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জগতের কতগুলো নিয়ম আছে, যেমন ব্রাহ্মণ যে আমরা বর্ণ চতুর্দয় এবং ব্রহ্মচর্য, কাস্ত, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে আশ্রম, এগুলো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যে অংশগুলোর মধ্য দিয়ে মূল কথা হইল মানুষগুলো আমরা আসছি, কেউ যেন ভগবান থেকে দূরে না যায়, সবাই যেন ভগবানের কাছে থাকি। কারণ ভগবানের সান্নিধ্যে যদি আমরা পাই, ভগবানের কাছ থেকে যদি দূরে না যাই, তাইলে এই সংসারে আমরা সবাই শান্তিতে থাকবো, আর শেষ দিন তো ভগবানের কৃপাবলী হবে। তাই ওদের জগৎটা এমনভাবে তিনি ওতপ্রোতভাবে জড়িত করেছেন, কিন্তু পরমেশ্বর সব তার বিধান। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে তার লীলা, সেই লীলা আমারও বুঝা সময় সম্ভব হয় না। হে দূতগণ, আমি ইন্দ্র, নির্মৃতি, বরুণ, চন্দ্র, অগ্নি, শিব, বায়ু, সূর্য, ব্রহ্মা, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, সাধ্যগণ, মরুদ্গণ, সিদ্ধগণ, একাদশ রুদ্র, রজ, তমগুণ রহিত ও ভৃগু প্রমুখ প্রজাপতিগণ, প্রধান প্রধান সকল দেবগণ, সকলে সত্যপ্রধান হওয়া সত্ত্বেও তার মায়ারবি, এবং তিনি কোন কাজ করেন, কি জন্য করেন, তা যথার্থভাবে বুঝে উঠতে পারি না। সেই জন্য অন্য লোকের সম্বন্ধে আর কি বলার আছে। দেখো, আমাদের সনাতন ধর্মের 33 প্রকারের দেবতা আছেন, অষ্টবসু আছেন, তারপর আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আছেন, দ্বাদশ আদিত্য আছেন, সূর্য আছেন, মরুদ্গণ আছেন, প্রজাপতি আছেন। এই 33 প্রকারের দেবতারের সংস্কৃতে বলে 33 কোটি, কোটি মানে প্রকার। আমরা মনে করি বাংলায় 33 কোটি দেবতা, তো আসলে 33 কোটিটা বাংলা ভাষা হলে হবে না, কোটিটা হলো সংস্কৃত শব্দ, কোটির বাংলাটা হচ্ছে প্রকার। 33 প্রকারের আমরা দেবতা প্রকার, 33 প্রকারের দেবতা আমাদের যদি আমরা উপনিষদে যাই, সেই ব্যাখ্যাগুলা সম্পূর্ণ আছে। অর্থাৎ ঈশ্বর জগতের কল্যাণের জন্য বিভিন্ন রূপে তিনি আবির্ভূত হয়েছেন, এক একটা রূপের দ্বারা তিনি এক একটা কর্ম করেন। বলছেন যে এই যে এরা আমরা আছি সবাই কিন্তু সত্য গুণের অধিকারী, এমনকি ভৃগুমুনি যারা ব্রহ্মর্ষি, তারাও সত্য গুণের অধিকারী। কিন্তু তারা সবাই মিলেও ভগবান শ্রীহরি কোন সময় কোন কর্ম করেন, কেন করেন, সেই তত্ত্বটা আমরাই জানি। কারণ জ্ঞান মার্গে আমরা অনেক সময় সাধারণভাবে যদি কোনো বিচার হয়, আমার দৃষ্টিভঙ্গিতে বলবো এই বিচারটা হয় নাই,
আপনার দৃষ্টিভঙ্গি থেকে বলবেন আপনার হয়নি, কিন্তু যিনি বিচারপতি উনি কি না বুঝে বিচারটা দিয়েছে? কারণ আমি আমার জ্ঞান থেকে বলতে যেটা আপনার ঠিক হয়নি, আপনি আপনার জ্ঞান থেকে বলছেন, কিন্তু যিনি বিচারপতি তার বিচার থেকে তিনি বিচার করেছেন। আর সেই প্রধান বিচারপতি যিনি যমরাজা বলছেন যে উনি যে কি করেন, আমি কি বলবো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বাদশ আদিত্য অষ্ট বসুদে ৩৩ প্রকারের দেবতারা সৃষ্টি হয়েছে যারা সত্যগুণের অধিকারী, তারাও জানেন না কোন সময় শ্রীহরি কোন কাজটা কখন কিভাবে করে। এই তত্ত্বগত জানা বড় কঠিন জিনিস, সহজ জিনিস না। আমার মহাপ্রভু এই জন্য বলছেন যে এই যে আমরা সাধারণভাবে যে কাউকে আমরা অপমান করতে চাই না, আমার মহাপ্রভু কি বলছেন, যত্র যত্র নেত্র করে তত্র তত্র কৃষ্ণ। যেখানে আমার চোখ যায় এখানে যেন কৃষ্ণ। তবে কৃষ্ণ ছাড়া কে আছে, কারো প্রমাণ করবেন? কে সাধু, কে অসাধু, কে ভক্ত, কে অভক্ত, এটা কি বিচার করেছেন মহাপ্রভু? কারণ বোঝা যায় না, এর হতো কিচ্ছুই নাই, দেখলে দেখবেন যে কিছুই জানে না, কিন্তু এর হতো অনাদিরাদের গোবিন্দকে ডেইলি দর্শন করে। আমার সাধক যারা আসলেন, যারা ঋষিরা আছিলেন, তারা কি সেই রকম জ্ঞানী ছিলেন? তো সাধন মার্গে তারা অনেক জ্ঞানী, কিন্তু দেখা পরে না আমরা বুঝলাম যারা সাধন করেছেন, তাই কাউকেই বোঝা যায় না। তাই বলছেন যে তোমরা যে আমার প্রভু সম্পর্কে বলছো, এটা তো তুমি বিচারের মতো। কারণ তারা তো এসে যমরাজকে যে কথাগুলো কঠিন আর বিষ্ণুদূতের বিরুদ্ধে এসে বলছে, তাই বলছে যার কথা বলছো তার কথা তোমরা আমার কাছে বলছো, আমি কি বলবো? ওই যারা আছে সত্যগুণের অধিকারী ভৃগু মনীষী, এরাও জানে না যে শ্রীহরি কোন কার্যটা কোন সময় কেন করে। এই তত্ত্বটা জানা একমাত্র শ্রীহরি জানেন। হে দুর্গণ, ঘট পটাদি রূপবান পদার্থদের প্রকাশ চক্ষুকে যেমন দেখতে পায় না, সেই রকম হৃদয়ের মধ্যে নিজের সাক্ষীর বিরাজমান শ্রী ভগবান যে কোনো প্রাণী তার ইন্দ্রিয়, মন, প্রাণ, হৃদয়, বাক্য বা অন্য কোন উপায় দ্বারাই জানতে পারে না। শ্রী ভগবান সকলের অধিপতি এবং পরম স্বতন্ত্র, সেই মায়াধিপতি পুরুষোত্তমের দুর্গণ তারই প্রতি পরম মনোহর রূপ গুণ স্বভাব সম্পূর্ণ হয়ে প্রায় এই ভূমণ্ডলে বিচরণ করে থাকেন। দেখো যমদূতরা, আমরা এই যে আমি চক্ষু দিয়ে সব দেখতেছি, আপনাদের দেখতেছি, কিন্তু আমার দেহের অন্য অন্য কর্তব্য দেখতে পাচ্ছি, চোখটাই কিন্তু দেখতে পাচ্ছি চোখ দেখতে গেলে তো আমার একটা আয়না লাগবে, সামনে যদি দর্পণ আনি তাহলে চোখ। কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই কিন্তু যার নিজের চোখটাকে দেখতে পায়, সব দেখে, কিন্তু নিজের চোখটাকে দেখতে পায়। বলছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবগণ আছে প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজ করছে, কিন্তু কেউই বেশিরভাগ যারা সাধু বা যারা ভক্ত এরা সারা বলছে যে অধিকাংশ কি করে, ঈশ্বর ভিতরে থাকার পরেও বুঝতে পারে না যে আমি যে চলছি এটা ঈশ্বরের কৃপা। তুমি বুঝাতে চাচ্ছে, তুমি যে বলছো তোমরা আমার দূর, তোমরা যে তোমরা ভিতরে তো একজন আছে, আর আমি যমরাজ আমার ভিতরে একজন আছে। আমি যে চলছি এটা কি আমি জানি, আমি জানি, একটু পরেই বলছো আমি জানি যে আমি আসলে কিছু নাই। আমার ভিতরে যিনি বসে আছে উনি সত্তা। তোমরা তো জ্ঞান রাজ্যের কোন জায়গায় একটু মার্জিত ভাষায় বলছেন ওনার তো শিষ্য। তোমরা যে কথাগুলো বলছো তোমার ভিতরে একবার চিন্তা করে দেখছো নি কে আছেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা সমস্ত কিছু আছে সাক্ষী রূপে হৃদয়ের মধ্যে তিনি বিরাজ করছেন। আমার ভিতরে আর বাইরে আপনারা, আমি এখানে কথা বলছি খুব ভালো, আমার ভিতরে হয়তো হিংসায় ভর্তি, আপনারা বুঝতে পারবেন, তাই বাঁচি গেলাম, কিন্তু আসবো নাকি? আমার হৃদয়ের মধ্যে একজন বসে আছে সাক্ষী স্বরূপ, এই কথা যদি আমি ভুলে যায়, আমার ভিতরেরটাকে উনি জানে না, আপনার ভিতরে উনি জানে না, অন্তরের মধ্যে অন্তর্যামী আছে, উনি ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে। কিন্তু বলছে ওদের তোমরা যে কথাগুলো বলছো, তোমরা মধ্যে যে খুব বিরাজ করছে, তোমরা অন্তরের কথাগুলো তো স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি সব তোমরা জানেন। তোমরা তো মনে করছো আমার কাছে বলতেছো, তার কথা বলছো উনি তো অন্তর্যামী, কিন্তু তোমাদের বিষয়ে লাভ নাই। কি বলছেন যে এই ইন্দ্রিয়, মন এবং